নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। দেখো বন্ধুরা, কারোর জন্য না কারোর জীবন কিন্তু থেমে থাকে না, ঠিক আছে? নিজের জীবনের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দিও না, ঠিক আছে? অন্যের ভালো থাকা নিজের ভালো থাকাটা অন্যের হাতে কখনো ছেড়ে দেবে না। নিজের ভালো থাকাটা নিজের ওপর, সম্পূর্ণ নিজের ওপর। তুমি যদি নিজের ভালো থাকাটা অন্য কারোর ওপর দিয়ে রাখো না, যে ও থাকলেই আমি ভালো থাকবো, না হলে আমি ভালো থাকতে পারবো না, তাহলে দেখবে জীবনে কখনো সুখী হতে পারবে না, ঠিক আছে? আর সে যদি বুঝে যায় যে তুমি তাকে ছাড়া ভালো থাকতে পারবে না, তাহলে সে তোমার কাছে হয়তো ফিরে আসবে, কিন্তু আবার সে চলে যাবে, ঠিক আছে? কারণ সে জানবে যে ওই তো আমি চলে গেলেও ও আমাকে ছেড়ে অন্য নিজেকে ভালো রাখতে পারবে না। তো তার মধ্যে না একটা তখন কি হবে বলতো, একটা কি বলবো, একটা অ্যাটিটিউড চলে আসবে, ঠিক আছে? সেভাবে বাহ, এ তো আমাকে ছেড়ে থাকতে পারছে না, তাহলে আমি অন অফ এরকম একটা সিচুয়েশন করবে তোমার সাথে। তো ডেফিনেটলি নিজের ভালো থাকা নিজের ওপর, তুমি এইটুকু মানবে, এইটুকু নিজের নিজের মধ্যে আত্মবিশ্বাস আনবে, নিজেকে এইটা বোঝাবে যে সে থাকলে ভালো, কিন্তু সে যদি আমার লাইফে নাও থাকে, আমি আমার লাইফ ঠিক মতন কাটিয়ে নেবো, খুব ভালোভাবেই কাটাতে পারবো। সে না থাকলেও আমার লাইফে কিছু এসে যাবে না, সেই রকম ভাবে খুব একটা পরিবর্তন হবে না। সে আমার লাইফের একটা পার্ট, আমার লাইফ নয়। আমার লাইফটা আমার, আমি যেভাবে কাটাবো সেটাই আমার লাইফ। এইরকম যদি নিজেকে বুঝিয়ে রাখতে পারো, নিজের মনকে কন্ট্রোলে রাখতে পারো, নিজের মনকে বোঝাতে পারো, ডেফিনেটলি না দেখবে তোমার লাইফটা আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আজকে যে রিডিংটা করব, সেই রিডিংটা হচ্ছে তোমাদের পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কেউ কারোর সাথে কথা বলছো না, বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, মাঝে সাঝে কথা হয়। তোমার পার্টনার কি কারণে বা কার জন্য তোমার কাছে ফিরে আসতে পারছে না, হয়তো চাইছে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসার জন্য, কিন্তু সে ফিরে আসতে পারছে না। কি কারণ হতে পারে বা কার জন্য হতে পারে, সেই নিয়েই আজকের রিডিং। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস রিডিং, আজকে পড়লে আজকে, 1 বছর 2 বছর যখনই তোমার হাতে পড়বে তখনই জানবে এই রিডিংটা তোমার সাথে যাবে। কিন্তু অতি অবশ্যই রিডিং দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব না করলে বন্ধুরা এনার্জি কানেক্ট হয় না, আর এনার্জি কানেক্ট না হলে কিন্তু রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে না। ওকে, খুব পজিটিভ থাকবে। সব জোডিয়াক সাইনরাই এই রিডিংটা দেখতে পারো। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ তার পার্টনারের জন্য এটা দেখতে পারো। ওকে, তো চলো শুরু করি। খুব পজিটিভ থাকবে, এবং আমি যখন সাফেল করব কার্ডটা, তখন ডেফিনেটলি তোমার আর তোমার পার্টনারের নামটা মনে মনে 3বার নেবে এবং পার্টনারের ফেসটা ইমাজিন করবে। ওকে, তো চলো শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ হেল্প করো আর গাইড করো আমাকে, যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্টনার তাদের কাছে ফিরে আসতে চেয়েও ফিরে আসতে পারছে না, কেন, কি কারণে, কার জন্য? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, যারা এই মুহূর্তে আমার এই রিডিংটা দেখছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের পার্টনার তাদের কাছে আসতে চেয়েও আসতে পারছে না, কেন, কি কারণ, কার জন্য? প্লিজ গাইড করো আর হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। রাধে 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 রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ guide me and help me.
Please, Archangel Michael, please, universe, please help me and guide me. Please, Archangel Michael, please, universe, help me and guide me. Please, Archangel Michael, please, universe, help me and guide me. Please, Archangel Michael, please, universe, help me and guide me. Help করো আমায়। ভীষণ ইগোয়েস্টিক একজন পার্সন আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এতটাই ইগোয়েস্টিক একজন পার্সন, মানে নিজের ইগোটাকে ছেড়ে তোমার কাছে আসতে চাইছে না, ঠিক আছে? ভাবছে যে তোমার কাছে যদি নিয়ে থেকে এসে ধরা দেয় তাহলে তার ইগো হার্ট হয়ে যাবে। এটা মেল ফিমেল যে কেউ, মানে জেন্ডার স্পেসিফিক নয়। চাইছে তোমার সাথেই মানে 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 তোমার কাছেই ফিরে আসতে চাইছে, ভীষণ রকম ভাবে তার মন চাইছে, ঠিক আছে? কিন্তু তার ইগোটাও মাঝখানে চলে আসছে, ইগো ক্ল্যাশ হচ্ছে সেখানে, যে আমি ফিরে আসব, আমি যদি তার কাছে এসে ধরা দিই, আমি যদি তাকে আমি সরি বলি তাহলে আমার ইগো হার্ট হয়ে যাবে, আমি ছোট হয়ে যাব, এই রকম চিন্তা ভাবনা তোমার সে পার্টনার করছে, ঠিক আছে? ফোকাসটা তোমার দিকেই রেখেছে, তোমার দিকে, তুমি কি করছো না করছো সেই সবই দেখছে। তোমার মানে রীতিমতন তোমাকে স্টক করছে। তুমি যদি ব্লক করে থাকো তো তোমাকে রীতিমতন অন্য কোনো অ্যাকাউন্ট থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক তোমাকে স্টক করছে, কিন্তু নিজের ইগোটাকে হার্ট করতে চায়, মানে মানে ইগো হার্ট হয়ে যাবে সেই ভয়তে নিয়ে থেকে এসে তোমার সাথে কথা বলছে না। কি চাইছে বলো তো? চাইছে কোনো ফ্রেন্ডের থ্রু দিয়ে যদি তোমার সাথে কথা হয়, ঠিক আছে? মানে এমন কিছু হয়তো ধর কোনো এমন কোনো তোমাদের মিউচুয়াল ফ্রেন্ড আছে, হ্যাঁ, সে কোনো অকেশনে ধরো তুমিও গেলে সেও গেল, বা কোনো 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 দিন কোনো একটা হয়তো ইনভিটেশনে তোমরা গেলে একসাথে, সেখানে যদি তুমি নিয়ে থেকে ওর সাথে কথা বলো, চাইছে কি তুমি কথা বলো, ঠিক আছে? তুমি কথা বলো, তুমি এসে ওকে সরি বলো, এই রকম একটা মানে এনার্জি আমি এই মুহূর্তে পাচ্ছি, ঠিক আছে? ফোকাস তোমার ওপরেই আছে, ঠিক আছে? মানে দূর থেকে তোমাকে দেখছে, নোটিস করছে তুমি কি চাইছো, তুমি কি করছো, তোমার মুভমেন্ট গুলো ফলো করছে, মানে তোমার মানে মানে তোমাকে মানে বুঝতে চাইছে যে তুমি কি চাইছো, তুমি কি আদৌ ওর সাথে কথা বলতে চাইছো, তুমি কি আদৌ ওর সাথে মানে সম্পর্ক রাখতে চাইছো, সে যদি ফিরে আসে, হ্যাঁ, তুমি তাকে একসেপ্ট করবে না? মানে এই ভয়টা পাচ্ছে, কি মানে কি ভয় পাচ্ছে দেখো, জাস্টিসের কাজ এসে তো ভয়টা কি পাচ্ছে বলো তো? ভয়টা এটাই পাচ্ছে যে যদি সে এসে তোমার কাছে এসে সরি বলে, তোমাকে তুমি যদি একসেপ্ট না করো, তুমি যদি রিজেক্ট করে দাও, ওই রিজেকশনের ভয়টা সে পাচ্ছে, ঠিক আছে? তুমি যদি ওকে রিজেক্ট করে দাও তাহলে সেটা তার কাছে একটা বিশাল একটা বড় ব্যাপার হয়ে যাবে, তার ইগো হার্ট হয়ে যাবে, ঠিক আছে? সে একদম ছোট হয়ে যাবে, এইরকম চিন্তা ভাবনা সে কিন্তু করছে। মনে মনে তো ভীষণ চাইছে যাতে তুমি মানে তোমার কাছে ফিরে আসতে, ঠিক আছে? মানে পাচ্ছে না তোমাকে ছেড়ে থাকতে, এইরকম একটা সিচুয়েশন, ঠিক আছে? পাচ্ছে না, তোমাকে ছেড়ে থাকতেও পাচ্ছে না, হ্যাঁ, মানে তোমাকে যত দেখছে যে তুমি এত পজিটিভ হয়ে গেছো, নিজের দিকে খেয়াল রাখছো, নিজের প্রতি সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, দিনকে দিন নিজেকে আরো বেশি মানে অ্যাট্রাকটিভ করে তুলছো, সে মানে আর থাকতেও পাচ্ছে না তোমাকে ছেড়ে। কিন্তু তার ইগো এসে, এই যে বললাম, ইগো এসে তাকে বাধা দিচ্ছে, না যদি আমি যাই, হ্যাঁ, আমি আমার ইগো ছেড়ে ওর কাছে যদি আমি যাই, ও যদি আমাকে মানে ডিনাই করে, আমাকে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে তো আমি ছোট হয়ে যাব ওর কাছে। ও ভাবছে এটা নিয়ে হয়তো সে মানে তুমি হাসাহাসিও করতে পারো যে দেখো সে ঘুরে ফিরে আমার কাছেই তো ফিরতে হলো, এরকম ভাবে মানে সে এইসব উল্টোপাল্টা চিন্তা সে করছে, ঠিক আছে? উল্টোপাল্টা চিন্তা সে করছে, তা সে মানে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছিস তার কাছে হয়তো সে অপশন খুঁজছে, ঠিক আছে? তাও দেখতে পাচ্ছ কি কার্ডগুলো? বুঝতে পারছি না,
হ্যাঁ, সে অপশন খুঁজছে তার কাছে, মানে সে এখন চেষ্টা করছে যে আর কোনো অপশন আছে কি, মানে অপশন মিনস আর কোনো কিছু প্ল্যান, মানে প্ল্যান করতে চাইছে, মানে অনেক রকমের প্ল্যান ভাবছে যে এটা করব, এটা করলে সে আমাকে একসেপ্ট করবে, বা এইভাবে বলবো তাহলে আমার ইগো হার্ট হবে না, আর আমি ছোটও হলাম না, আবার তার কাছে ফিরেও যেতে পারবো। এইরকম নানা রকম, মানে কি বলবো, ভীষণ মানে ইম্যাচিওর চিন্তা ভাবনা সে করছে, ঠিক আছে। সে এই দেখো, সে কোনো থার্ড পার্টি হতে পারে, থার্ড পার্টি মিনস কোনো ইয়ে নয়, মানে থার্ড পার্টি মিনস হচ্ছে কোনো অ্যাডভাইজার, ঠিক আছে, কোনো এরকম কেউ হয়তো আছে যার কাছে সে কি বলবো অ্যাডভাইস নিচ্ছে, ঠিক আছে। হতে পারে সে তোমার মিউচুয়াল ফ্রেন্ডও আছে, তার কাছ থেকে তোমার খোঁজ খবরও নিচ্ছে এবং তার কাছ থেকে অ্যাডভাইসও নিচ্ছে যে কিভাবে কি করলে মানে তার ইগোটাও হার্ট হবে না, আবার সে তোমার কাছে ফিরেও আসতে পারবে, ঠিক আছে। আমি আরেকটু দেখবো, অ্যাডভাইস নিচ্ছে, প্রচুর অ্যাডভাইস নিচ্ছে, রীতিমতন অ্যাডভাইস নিচ্ছে, ঠিক আছে, সেই থার্ড পার্টির কাছ থেকে, ঠিক আছে। মানে মানে তাকে জিজ্ঞেস করছে যে তোমার এখন মানে মন মেজাজ কেমন আছে, হ্যাঁ, মানে তুমি ওকে একসেপ্ট করবে কি করবে না, এইরকম তার সেই থার্ড পার্টির কাছে অ্যাডভাইস চাইছে। এই দেখো তোমার পার্সন দেখো ভীষণ ইম্যাচিওর একজন মানুষ, ঠিক আছে, মানে নিজের মন মর্জির মতো চলে, ঠিক আছে, নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক, নিজে যেটা মনে করে ভুল সেটাই ভুল, এরকমই মনে করে। তুমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, সে বোঝেনি, তাকে অনেকেই অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে বোঝে না, ঠিক আছে। নিজের জ্ঞানকে কাজে লাগায় না, নিজের বুদ্ধিকে কাজে লাগায় না, ঠিক আছে, ভীষণ ইগোয়েস্টিক একজন পার্সন, নিজের ইগোটাকেই মানে স্যাটিসফাই করার চেষ্টা করে সব সময়। সে দেখছে তার মানে কি, সে আবার তোমাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ফলো করছে, হতে পারে তোমাদের এখন ইদানিং হয়তো তোমাদের সোশ্যাল মিডিয়ায় একটু বেশি মানে ফলোয়ার্স হয়েছে, তোমাকে অনেকে ভালোবাসছে, ফলো করছে, হ্যাঁ, তুমি হয়তো অনেকের সাথে কথা বলছো, সেই সব নিয়ে আবার জেলাস ফিলও করছে, ঠিক আছে, এই যে সেটা নিয়ে আবার জেলাস ফিলও করছে, ঠিক আছে। কিন্তু একবার খুব জেলাস হচ্ছে, রাগ হচ্ছে, অভিমান হচ্ছে যে বাবা সে আমাকে ছেড়ে ভালো আছে, তার এত ফলোয়ার হয়ে গেল, হ্যাঁ, এরকম রাগ অভিমানও করছে, কিন্তু নিজের ইগোটাকে মানে আসতে চাইছে তোমার কাছে, আবার ভাবছে যদি তুমি তাকে রিজেক্ট করে দাও সেই ভয়টাও পাচ্ছে। সে একটা সঠিক সময়ের ওয়েট করছে, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি সে একটা সঠিক সময়ের ওয়েট করছে, সে চাইছে যে একটা সময় আসুক, এমন কিছু একটা ঘটুক যাতে তার ইগোটাও মানে ক্ল্যাশ না হয়, বা ইগোটা যাতে বজায় থাকে, এবং ইগো বজায় রেখেই যাতে সে তোমার কাছে ফিরে আসতে পারে, এইরকম একটা এনার্জি আমি আজকে পাচ্ছি, ঠিক আছে। একটা সঠিক সময়ের অপেক্ষায় সে রয়েছে, ভীষণ ইগোয়েস্টিক একজন পার্সন আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এনার্জিতে। সত্যি কি তাই? জানিও তো কমেন্ট করে, একটু ইগোয়েস্টিক আছে কি, মানে নিজে যেটা বলবো সেটাই করব, মানে সেটাই তোমাকে শুনতে হবে, তোমাদেরকে শুনতে হবে, হ্যাঁ, নিজের মন মর্জি মতো চলা পার্সন, এরকম আছে কি, একটু ইম্যাচিওর টাইপের আছে কি, কমেন্টে জানিও, ঠিক আছে। আসতে চাইছে, সে ভীষণ আসতে চাইছে, তুমি যত না তাকে চাইছো যে সে ফিরে আসুক, তার থেকে বেশি সে চাইছে তোমার কাছে ফিরতে, কিন্তু তার ইগো তাকে আসতে দিচ্ছে না, ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি, তাকে ইগো তাকে আসতে দিচ্ছে না, বলছে যদি তোমার কাছে নিয়ে থেকে এসে ধরা যায়, তোমাকে সরি বলে, তাহলে তার ইগো হার্ট হয়ে যাবে, সে ছোট হয়ে যাবে, এইরকম মানে চিন্তা ভাবনা সে করছে, মানে ভীষণ ইম্যাচিওর চিন্তা ভাবনা সে করছে, ঠিক আছে। যা এনার্জি পাচ্ছি আজকে, যা এনার্জি পাচ্ছে তাতে প্রচুর ইম্যাচিওর চিন্তা ভাবনা সে করছে। তুমি করতে যাও না, তোমরা কেউ করতে যাও না নিজে থেকে কল মেসেজ, ঠিক আছে, ও নিজেই করবে। ইগোটাকে একটুখানি ভাঙা দরকার, ইগো ব্রেক করা দরকার তোমাদের, ঠিক আছে। ইগোটা ব্রেক করে যদি আসতে পারে তোমাদের কাছে তবেই অ্যাকসেপ্ট করবে, নাহলে করবে না, ঠিক আছে। নিজের ইগো নিয়ে ইগো দিয়ে কখনো ভালোবাসা হয় না, ঠিক আছে। ইগো দেখিয়ে আমি ইগো দেখাবো, অ্যাটিটিউড দেখাবো, এই অ্যাটিটিউড ইগো এইগুলোতে ভালোবাসার ক্ষেত্রে হয় না, একদম করবে না, একদম কল মেসেজ কিচ্ছু করবে না, ওয়েট করো। তোমার পার্টনারও যেমন একটা সঠিক সময় ওয়েট করছে, তুমিও ওয়েট করো, তোমরাও ওয়েট করো, দেখো না কি হয়। তোমার পার্টনার যেভাবে তর পাচ্ছে না, তো তোমরা যতটা তর পাচ্ছ তার থেকে বেশি তোমাদের পার্টনার তর পাচ্ছে, ঠিক আসবে, ঠিক আসবে, আসতে বাধ্য, ঠিক আছে। এইরকম ইগো, এইরকম এই ফেক ইগো আর ফেক অ্যাটিটিউড বেশি দিন চলে না, তাকে ফিরতেই হবে একদিন, কারণ জানে সে তোমাকে ছাড়া যাবে কোথায়,
আর যাওয়ার জায়গা নেই তার। ঠিক আছে, এইরকম ইগো, এইরকম অ্যাটিটিউড তুমি ছাড়া আর কে হ্যান্ডেল করবে? অন্য কেউ করবে? করবেই না, দুদিনে ছেড়ে পালাবে, জানে তুমি ছাড়া কেউ এই ইগো অ্যাটিটিউড হ্যান্ডেল করতে পারবে না। ঠিক আছে, ঘুরে ফিরে তোমার কাছেই আসবে, নিজে থেকে কল করবে, নিজে থেকেই মেসেজ করবে, তোমরা আগ বাড়িয়ে কিছু করতে যেও না। ঠিক আছে, তো এই ছিল আজকের এনার্জি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং অতি অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে এই রিডিংটা। এবং দেখার আগে অতি অবশ্যই কিন্তু রিডিংটা দেখার আগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেই কিন্তু রিডিংটা দেখবে, নাহলে কিন্তু এনার্জি কানেক্ট হবে না। ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো আমার জন্য ততটাই আমাকে দিও। ঠিক আছে, আর আমি বলছি এটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে। যেখানে মনে হবে যে না এই রিডিং এইখান থেকে আমার সাথে যাচ্ছে না, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, ট্যারো রিডিং কিন্তু জোর করে চাপানোর জিনিস নয়, সেখান থেকে বেরিয়ে যাবে। যেখানে যেই মুহূর্তে মনে হবে যে না এই জায়গাটা আমার সাথে যাচ্ছে না, বা আমার সাথে এই রিডিংটা হবে না, মিলছে না, সেখান থেকে বেরিয়ে যাবে সেই মুহূর্তে। কারণ সেই জায়গাটুকু তোমার নয়, সেই জায়গাটুকু অন্য কারো। ঠিক আছে, যেহেতু এটা মেরে জেনারেল রিডিং করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার একটা নতুন রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে জয়েন হয়ে যাব। টাটা, বাই বাই।